What's your name? এই গ্রামের সবাই নাম ছাড়া মানুষ, অর্থাৎ তাদের কোনো নাম নেই। নাম একটি মানুষের নিজস্ব পরিচয়, আলাদা ও পরিচিতির জন্য জন্মের পরপরই একটি শিশুর নাম রাখা হয়। তবে আজব এই গ্রামে কোনো শিশু জন্ম নিলে তার নাম রাখা হয় না, বরং প্রতিটি শিশুর জন্মের পর একটি সুর পায়। প্রত্যেক শিশু বা মানুষের জন্য রয়েছে ভিন্ন ভিন্ন সুর, যা তার নামের মতোই তার পরিচয় বহন করে। এই সুরেই তাদের ডাকা হয়। বড় হওয়ার পর এই সুরেই তারা পরিচিত হয়। নামবিহীন এই গ্রামের খোঁজ খবরই থাকছে আমাদের আজকের বিশেষ আয়োজনে। নামের পরিবর্তে শিশুর জন্য সুর তৈরি করা এই গ্রামের নাম কং থং, যা হুইসেল ভিলেজ নামেও বেশ পরিচিত। গ্রামটির অবস্থান নেপালের মেঘালয়ে। নেপালের এই কং থং গ্রাম আসলে মেঘালয়ের পূর্ব খাসি পাহাড় অঞ্চলের একটি ছোট্ট গ্রাম, যা তার বিশেষ বৈশিষ্ট্যের জন্য পরিচিত। এই গ্রামের প্রধান বৈশিষ্ট্য হল এখানকার বাসিন্দারা একে অপরকে ডাকতে নামের পরিবর্তে গান বা বিশেষ সুর ব্যবহার করে। এই গ্রামের নারীরা তার শিশুর নাম রাখেন না, নামের পরিবর্তে সুর দিয়ে এখানকার শিশুরা পরিচিত হয়। অবাক হওয়ার মতো বিষয় হচ্ছে, সুর তৈরি করার অধিকার শুধু মায়েদেরই থাকে। মায়ের যে সুরটি পছন্দ হয় সেটি হয়ে ওঠে তার সন্তানের পরিচয়। সন্তানদের বাবারা সেই সুযোগ না পেলেও বাচ্চাদের সুরে সুরে ডাকতে পারেন। বাচ্চাদের নাম হিসেবে তৈরি করা এই সুরগুলো হয় ছোট ছোট, যেমন কৌ কৌ, আবার কিছু কিছু সুর হয় লম্বা ধরনের। অদ্ভুত ব্যাপার হলো, গ্রামের এই রীতি কবে কখন কিভাবে শুরু হলো তা আজও এক রহস্য। বিষয়টি গ্রামটির বাসিন্দাদের কাছে অজানা। তবে এই প্রথা নিয়ে গ্রামে একটি লোককথা প্রচলিত আছে। বহু বছর আগে এক ব্যক্তি শত্রুদের হাত থেকে বাঁচতে গাছের ডালে লুকায়। লুকিয়ে থাকা অবস্থায় তিনি সুরে সুরে তার সঙ্গীদের বিপদ সংকেত দেন। সংকেত পেয়ে তার বন্ধুরা তাকে উদ্ধার করে। সেই থেকে শুরু। কালের বিবর্তনে এই সুরই স্থান করে নিয়েছে নামের বিকল্প হিসেবে। তবে অনেকের মতে এই প্রথা জিং রায়ু নামে পরিচিত, যা খাসি জনগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য। এখানকার প্রত্যেক মানুষকে তার মা একটি সুর উপহার দেন। আপনার পরিচয় হিসেবে তা সারা জীবন ব্যবহৃত হয়। ফলে গ্রামে একজনকে ডাকতে গেলে নামের বদলে সেই সুর গাওয়া হয়। এই সুর এক এবং অদ্বিতীয়। একই রকম সুর দ্বিতীয় কারোর জন্য তৈরি হয় না। প্রাকৃতিক সৌন্দর্যের আধার এই গ্রামটি বাকি পৃথিবী থেকে বিচ্ছিন্ন। আধুনিক সভ্যতার অনেক কিছু এখানে অনুপস্থিত। তবে কংথন গ্রামের এই অনন্য সংস্কৃতি বিশ্বব্যাপী মানুষদের দৃষ্টি আকর্ষণ করেছে। বিশ্বের পর্যটকদের কাছে এই গ্রাম হয়ে উঠেছে আকর্ষণের কেন্দ্রবিন্দু। অনেকে পাহাড়ের উপর গড়ে ওঠা এই আকর্ষণে ছুটে যান। বিশ্বব্যাপী পরিচিত পাওয়া ইউনেস্কো থেকে এই গ্রামকে দেওয়া হয়েছে বেস্ট ট্যুরিজম ভিলেজের স্বীকৃতি। শুধু তাই নয়, এমন আজব গ্রামের বাসিন্দা দুই বিবাহিত বোন সিডিয়া খংসিট ও খংসিটের জীবন নিয়ে একটি স্বল্প দৈর্ঘ্যের ছবিও নির্মাণ করেন মণিপুরী পরিচালক ওই নাম ডরেন। বিভিন্ন দেশ বিদেশে পুরস্কারও অর্জন করেছে এই ছবিটি।